রাজনীতি ছিল আনিস দিস না, অথচ কোরআন বলে দিস আনিস না, দিস। একজন সরকার, একজন মন্ত্রী, একজন এমপি, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, সে দাতা হবে, সে দেবে, আত্মসাৎকারী হবে না। আমরা দেখলাম কি বঙ্গবন্ধুর যে 7.5 কোটি বাঙালির জন্য 7.5 কোটি কম্বল এসেছিল, বঙ্গবন্ধুটাও চুরি হয়ে গেছে। উনি বলেন যে আমারটা তো পাইলাম না। সারা ওয়ার্ল্ড থেকে রিলিফ আসছিল বাংলাদেশের জন্য, সারাদিন হেলিকপ্টার মাথার উপরে থাকতো। আমরা খেয়েছি যে গুঁড়োদুধ, রিলিফের কম্বল, রিলিফের বাটি। আমার একটা বাটি ছিল, ওইটা এত মজবুত, ওটা মনে হয় এখনো খুঁজে পাওয়া যাবে, মানে এই মোটা, ওটা করে খেতাম, রিলিফের ছিল। আমরা দেখছি সারা ওয়ার্ল্ড থেকে রিলিফ আসতো বাংলাদেশে। তো আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। হ্যাঁ, দুইটাই কি দিস, কি দিস? খাবার। এখানে খাবার একটা ব্যাপক অর্থে। তার চিকিৎসা নাই, চিকিৎসা দিস। তার কাপড় নাই, কাপড় দিস। তার শিক্ষা নাই, শিক্ষা দিস। তার বাসস্থান নাই, বাসস্থান দিস। সবই খাবারের অঙ্গ। খাবার বলতে টোটাল চাহিদা পূরণ করো। খাবার নাই, খাবার দিস। তার ঘর নাই, ঘর দিস। তার কি লাগবে? তার সেবা করার কেউ নাই, সেবা দিস। আমানাহুম মিন খাউফ। তার জানের ভয় আছে, জানের ভয় দূর করে দে, নিরাপত্তা দিস। তার নারী ইজ্জত লুণ্ঠিত হওয়ার ভয় আছে, ইজ্জত রক্ষা, নিরাপত্তা দিস। তার সম্পদ হারাবার ভয় আছে, কেউ আত্মসাৎ করতে চায়, ডাকাতি করে নিতে চায়, চুরি করতে চায়, নিরাপত্তা দিস, সম্পদের নিরাপত্তা দিস। তার সন্তান বকে যেতে পারে, এমন দুষ্ট সঙ্গী সাথী নেশাগ্রস্তরা ঘেরাও করে দিয়েছে, নিরাপত্তা দিস, যাতে বিবেক ধ্বংস করতে না পারে। তার ধর্ম শিক্ষা, তার শিক্ষা নাই, সন্তানকে মানুষ বানাতে হবে, শিক্ষার সে ভয়ের মধ্যে আছে, সুশিক্ষার ব্যবস্থা করে দিয়ে সেই মা বাবাকে নিরাপত্তা দিস, তাদের মনের মধ্যে সে আশঙ্কা দূর করে দিস। মানে দেয়া, রাজনীতি মানে দেয়া। হযরত ওমর বলতেন লাইউআল্লিমুহুম দীনাহুম ওয়া লিয়াকসিমু লাহুম ফাইআহুম। আমার গোটা সরকার যন্ত্রের কাজ দুইটাই, মানুষকে মানুষের দিন শেখাবে, দিনের জ্ঞান দেবে। দিন মানে কি? ধর্ম মানে কি? লাইফ স্টাইল, একটা লাইফ স্টাইল, একটা তারজে হায়াত, জীবনের একটা পদ্ধতি। ধার্মিক পদ্ধতিতে জীবন যাপন করবে, ধর্মীয় অনুশাসন মেনে চলবে। একজনের এক কণা সম্পদও সে ধর্মীয় অনুশাসনের কারণে নেবে না, জাহান্নামের বয়স, কবরের আযাবের বয়স নেবে না। আল্লাহু আকবার। বরং নিজের জমিনের, নিজের আইলের সুপারি গাছ দেখেছে, সুপারি নেয় না, এটা তো আইলের মধ্যে, যেহেতু এটা তো শুধু আমার না, তারও তো হইতে পারে। সে নেয় না, এরও তো হইতে পারে, এ নেয় না, ওরও তো হইতে পারে। ধর্মীয় অনুশাসন জীবন। তো তার যে হায়াত, একটা জীবন পদ্ধতি, একটা লাইফ স্টাইলকেই বলা হয় দিন। আমরা তো বাংলাদেশে এটা ছিলাম, আমরা যখন এই দেশে দিন ছিল, তখন মানুষ দরজায় ঘরের দুয়ার বন্ধ করতো না, চোর নাই, কিসের চোর? যখন সম্ভবত 1835 সালে লর্ড ম্যাকলে ব্রিটিশ পার্লামেন্টে একটা ভাষণ দিয়েছিলেন, ইংলিশে ওটা আছে, আপনারা দেখে নেবেন। সে বলছিল গোটা ভারতবর্ষ ঘুরলাম, একটা চোর নাই, একটা অশিক্ষিত নাই, একটা ডাকাত নাই। এত উন্নত এই দেশ, ব্রিটিশরা কিভাবে কন্ট্রোল করবে? এত উন্নত জাতি, কন্ট্রোল করতে হলে শিক্ষা ব্যবস্থা দিতে হবে, সুনাগরিক, স্বাধীন চেতা নাগরিক গড়ার জায়গায় যাতে গোলাম তৈরি হয়, যাতে ব্রিটিশদের গোলাম তৈরি হয়, তাদের এরা রক্তে মাংসে হবে ভারতীয়, শিক্ষা সংস্কৃতিতে হবে ইংলিশ বিলাতীয়। তখন তোমরা শাসন করতে পারবা। তখন তারা চোর বানিয়েছে আমাদের এই উপমহাদেশে। চোর, বাটপার, ধোঁকাবাজ, প্রতারক। এখন যে আমরা লজ্জিত হই এগুলির কারণে, সব ব্রিটিশরা শিখিয়েছে আমাদেরকে। এগুলি থেকে জাতিকে উদ্ধার করতে হবে তোমাদের। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এবার 2024, 2072 গেল, বিগত 15 বছর, 17 বছর এই দুই মূলনীতি ছিল না। খাবারের নিরাপত্তাও তেমন একটা ছিল না। বড় বড় মেগা প্রজেক্ট আমরা দেখেছি, কিন্তু গণ লেভেলে 4-5 কোটি খুব খাদ্য কষ্টে ছিল। তবুও বলবো খাদ্য নিরাপত্তার দিকটা মোটামুটি
জাতির একটা অংশের মধ্যে পাইছে, একটা অংশ ফুলে ফেঁপে কলা গাছ না আর একেবারে হিমালয় পর্বত হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। এক একজনের বাড়িতে খুঁড়লে শুধু টাকা আর টাকা মেলে। জসিম যে বলেছিল যে শুধু শুধু সিম আর সিম, হাত বাড়ালেই মুঠি ভরা সিম মেলে, কি জানি ওই যে আমাদের ছোটবেলা কবিতার মধ্যে পড়েছিলাম ছোটবেলা, এখন হাত বাড়ালে শুধু টাকার বস্তা মেলে। তো এই অবস্থা। তো আসলে তো খাদ্য নিরাপত্তা খুব একটা ছিল না। তো পতনের কারণ তো এই দুইটাই, যে খাবার নাই, নিরাপত্তা নাই। 72 to 75 এই দুই কারণে পতন হয়েছে। আবার 2009 থেকে 2024 খাবার কিছু ছিল আংশিক, নিরাপত্তা মোটেই নেই। তো এখানে দুইটা মূলনীতি, খাবার দাও, নিরাপত্তা দাও। আচ্ছা, এখন খাবার দিয়েছেন, নিরাপত্তা দেন নাই, পতন হয়ে যাবে। নিরাপত্তা দিয়েছেন, খাবার দেন নাই, পতন হয়ে যাবে। নিরাপত্তাও নাই, খাবারও নাই, পতন হয়ে যাবে। নিরাপত্তাও দিয়েছেন, খাবারও দিয়েছেন, ইনশাআল্লাহ পতন হবে না। অতএব আজকে যারা রাষ্ট্র চালাচ্ছেন, আল্লাহ যাদেরকে এটা সাম্রাজ্য, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো হে সাম্রাজ্যের মালিক, তুতিল মুলকা মান তাশা, যাকে তুমি চাও সাম্রাজ্য দাও। এই যে সাম্রাজ্যের মালিক জনাব ইউনূস সাহেব হয়েছেন, কল্পনা করেছিলেন কোন সময় জীবনে? আজকে নাহিদরা, আজকে যে আসিফরা, আবু বকর, মাহফুজ, তোমরা সবাই কল্পনা করেছিলেন না? আল্লাহ দিয়েছেন, পরীক্ষা করছে, সবই পরীক্ষা পৃথিবীতে। এখন জাতিকে তার সমস্ত চাহিদা পূরণ করে দাও, নিরাপত্তা দাও, সার্বিক নিরাপত্তা দিস, আনিস না। এখনকার রাজনীতি হবে দিস আনিস না। তোমরা নির্বাচন করবা, রাষ্ট্রযন্ত্র সংস্কার করছো, সবচেয়ে বড় সংস্কার এখানে হইতে হবে। প্রত্যেকটা যারা দল করে আগামী 3 বছর তাদের সংস্কার করতে হবে, যে তারা যাতে আনিস দিস দিস না এই রাজনীতি বাদ দেয়। উল্টে দিতে হবে দিস আনিস না। কোনো একটা দোকান থেকে চাঁদা নিবি না, কোনো ঘাট থেকে চাঁদা নিবি না, কোনো ব্রিজ থেকে চাঁদা নিবি না, কোনো পাবলিক থেকে চাঁদা নিবি না, বাস দিস আনিস না। এটা হলো এখনকার রাজনীতি। আগে ছিল আনিস দিস না, ওইটাই তো স্বৈরাচার, ওইটাই তো আকাশের আইন লঙ্ঘন করেছে, মানুষকে সাধু বানায়। এই উপমহাদেশে আসমুদ্র হিমাচলের সম্রাট ছিলেন আওরঙ্গজেব, টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন, টুপি সেলাই করে। ধর্মই পারে এমন লোক বানাতে, আল্লাহ পারেন এমন লোক বানাতে। তো ধর্মীয় অনুশাসন লাগবে। তো আকাশের আইন লঙ্ঘন করলে তুমি আকাশের প্রটোকল পাবো না। বাংলাদেশের চারপাশে শত্রু, উপর দিকে খোলা, উপর দিকে মুক্ত। উপরের প্রটোকলটা নাও, উপরের আইন মানো, উপরের প্রটোকল নাও।